এসএসসি 2024 ব্যাচ তোমরা যারা নাম্বার সিস্টেমের উপরে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারছো না বা কোথা থেকে কি পড়বা বুঝতে পারতেছো না, তাদের জন্য আমি একটি শর্ট সাজেশন তৈরি করেছি। তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, আশা করি এই টপিকগুলো যদি তোমরা আবারও একটু রিভাইজ দাও তাহলে একটা ভালো ফলাফল করতে পারবা, আর এই টপিকগুলোর থেকে আসার চান্স অনেক বেশি। আর তোমরা যারা দুর্বল আছো তাদের জন্য আমি এই শর্ট সাজেশন থেকে আরও শর্ট করে এই ভিডিওতে একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব ভিডিওর শেষে। তোমরা যদি এই টপিকগুলো ভালো করে পড়ো তাহলে আশা করি তোমরা পাস করে যেতে পারবা অথবা একটু ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে আমরা টপিকগুলো কি কি, আমি এখানে দুইটা পার্ট করছি, এমসিকিউর জন্য একটা পার্ট রাখছি আর সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করছি। সিকিউর জন্য কি টপিক সিলেক্ট করছি, তোমরা অবশ্যই সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবে, বাইনারি যোগ বিয়োগ শিখবে, আর ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টটা শিখবে। টুস কমপ্লিমেন্টটা একটু ভালো করে শিখবে, কারণ টুস কমপ্লিমেন্ট থেকে ঘ নম্বরে আসার চান্স সব থেকে বেশি, এই জন্য আমি একে 5 স্টার দিয়ে রাখলাম। আর এমসিকিউর জন্য সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে একটু আলোচনা করবা, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবা। আর হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এইখানে সংখ্যা পদ্ধতির ইতিহাসের ভিতর সংখ্যা কি আর সংখ্যা কি অঙ্ক কি এইগুলো একটু ভালো করে দেখবা। আর তোমরা যারা দুর্বল আছো তাদের জন্য হচ্ছে অবশ্যই এই টপিকটা পড়বা, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইখানে যে রূপান্তরগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা, আর দুয়ের পরিপূরকটা অবশ্যই তোমরা দেখবা, তাহলে এইখান থেকে 10-এর মধ্যে 6-7 নাম্বার কিন্তু তোমরা ইজিলি অ্যাচিভ করতে পারবা। আর তোমাদের জন্য এমসিকিউর জন্য তোমরা এই টপিকগুলো একটু দেখে গেলে তাহলে এমসিকিউ গুলো সহজে অ্যান্সার করে দিতে পারবা।